তারপরে কিছুক্ষণ ইয়ামিনের সাথে কথা বলি। ইয়ামিন যাওয়ার সময় আমাকে বললেও কালকের জন্য রেডি থেকো। আমি বিষয়টা বুঝতে পারলাম না, বুঝতে না পেরে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, আর কতক্ষণ ঘুমাবি, বাসায় মেহমান আসছে, তাড়াতাড়ি ওঠ। আমি কিছু বুঝলাম না। এবারও আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, আম্মু কারা আসতেছে? আম্মু বলল, তোকে দেখতে আসতেছে। আমি অবাক হয়ে বললাম, আবার কেন? আম্মু বলল, অত কথা বলিস না, রেডি হতে যা। আমি আলমারি থেকে সুন্দর একটি শাড়ি বেরোয়ে পড়লাম। শাড়িটাই আমাকে অনেক সুন্দর লাগতেছিল। তো দেখতে দেখতে ছেলেপক্ষরা চলে আসলো। তো তার কিছুক্ষণ পরে আমাকে ছেলের সামনে নিয়ে বসালো। আমাকে মাথা তুলে তাকাইতে বলল। আমি কথা মতন তাকালাম, তাকিয়ে অবাক হয়ে গেলাম। এই কি, তো ইয়ামিন আর ইয়ামিনের মা বাবা। আমি অনেক খুশি, আমার মা বাবা অনেক খুশি, কারণ তাদের ছেলে অনেক পছন্দ হয়েছে। মা বাবা জানতো না যে তারা জিন। তো এই শুক্রবারে আমাদের গায়ে হলুদ আর বিয়ে। তো দেখতে দেখতে সেই সময়টা চলে এলো, আজকে আমাদের বিয়ে। দুজনের একসাথে গায়ে হলুদ হলো, অনেক মজা করলো সবাই। এখন আমাকে ইয়ামিনের বাড়ি নিয়ে যাবে। তো দেখতে দেখতে সেই বিদায়ের টাইমটাও চলে আসলো। মা বাবা অনেক পরিমাণে কান্না করলো। কান্না তো করবে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। তো সব মিলে আমার মা বাবা খুশি, কারণ আমাকে ভালো একজনের হাতে তুলে দিতে পারছে। তো এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের গল্পটা শেষ হলো। যারা যারা সম্পূর্ণ গল্পটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।